মশলা দেই নাই। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে মাছ ধরতে যাব না, তাই বলছি না যে আজ বেরিয়ে পড়লাম মাছ ধরতে। তো আজকে যাব না, কারণ আজ 15 আগস্ট। তো কাল রাতে অনেক বর্ষা হয়েছে, তো এখন আমরা 3 ভাই যাব, গিয়ে নৌকা জল ফেলে তারপরে আসবো ঘরে। আসার পরে আপনাদের একটা জিনিস দেখাবো, একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য। এই দেখুন, 2 হান্টার, ছোট্ট একটা সারপ্রাইজ। আজকে সবাই সাহায্য পুইরা বাইরেছে, কিন্তু নিচে হাফ প্যান্ট। হ্যাঁ, বাইরেছি যাবন। সবাই অনেক কমেন্টে সবাই কইছে যে আজকে একটু মানে যে তোমরা স্কুল ঘোরো বা সবকিছু একটু দেখাও, স্কুল দেখাও তোমাকে, যে কিরকম কি। তো আজকে যখন মাছ ধরতে যাবো না, তো এই জিনিসটাই করবো। আমরা এখন যাবো সিধা জেঠির দিকে, কেন কি আমাকে ডুঙ্গিতেও একটু জল হয়ে গেছে, সেটাও ফেলাই দিয়ে আসবো। আর আমাদের প্রাইমারি স্কুল যেখানে আমরা বাল্যকালটা পার করেছি সেইটা আমরা দেখাবো। তো ঠিক আছে, যাই, বের হই। চলো আগে নৌকা জেঠির কাছে যাই। ওইখানে একটা ম্যাংগ্রোভের ওয়াকওয়েও আছে, ফরেস্ট ডিপার্টমেন্ট বানিয়ে রেখেছে, সেটাও দেখাবো। তো বেরিয়ে পড়লাম। বন্ধুরা চলে আসছি জেটিতে। দেখুন, জেটিতে শায়দ একটা নৌকা বানাচ্ছে, সেটাও দেখাবো আপনাদের। আর প্রকাশ ভাই জল ফেলছে, তো প্রকাশ ভাই জল ফেলুক। আর দাদা ওই দূরে একটা ছোট নৌকা দেখা যাচ্ছে, ওইখানে জল ফেলছে। তো বাবা আজকে আমাদের বলছে আজকে আমরা যাব না, যা তোরা তো নৌকায় খালি যাস, নৌকার জল ফেলে আয় যা। তো এইখানে দেখুন একটা নতুন নৌকা বানানো হচ্ছে। আর এই পাশের যে ফ্রেমটা, এটা মোটামুটি আন্দামানে বেশিরভাগ মানুষ কাঠ দিয়েই তৈরি করে, কিন্তু এইটা কাঠ নয়, ফাইবার, টোটালি ফাইবার ঢালাই করে তারপর মানে নৌকাটা যেমন হালকা হবে তেমন স্পিডও হবে। হ্যাঁ, নিচে আবার গোল মডেল, দারুণ। কিন্তু সাইজটাও কিন্তু অনেকই বড়। থাইল্যান্ডে যাওয়া যাবে, কলকাতা। তো নৌকাটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে, আর কয়েকদিনের ভিতরেই জলে নামানো যাবে। তো ঠিক আছে, যাই এবার। চলো বন্ধুরা, এই দেখুন, ওয়েলকাম টু ম্যাংগ্রোভ বেঞ্চ ওয়াক। চলো, আমাকে হাঁটতে কইছি এখানে একটু আমাকে হাঁটতে কইছি। এইখানে বানানো হয়েছে, যারা টুরিস্ট আসে তারা একটু ঘুরে ম্যাংগ্রোভ গুলি কাছ থেকে দেখার জন্য। আর এইগুলো কিন্তু ম্যাংগ্রোভ টোটালি না ফরেস্ট ডিপার্টমেন্ট লাগানোর। আর এই দেখুন, এই যে লাইন দিয়ে যে চারাগুলো, এগুলো নতুন লাগানো, সব নতুন লাগানো। আগে কিন্তু এই জায়গা ছিল না। আর ম্যাংগ্রোভ একেবারে কাছ থেকে দেখতে হলে আপনাকে এই কাদায় নামতে হবে। সেই কাদায় না নামতে হয়, ওই দেখুন ওই পাশে চিংড়ি মাছ ধরছে, এখন যাবে হয়তো বড়শি নিয়ে। এই যে ম্যাংগ্রোভকে যদি কাছ থেকে দেখতে হয়, ম্যাংগ্রোভের এই ফল ফুলগুলিকে দেখতে হয়। আমরা নাহলে সবসময় খাটের ভিতরে যাই, আমাদের জন্য আমাদের জন্য একটা তেমন ব্যাপার না, ডাইল ভাত। কিন্তু যারা ম্যাংগ্রোভ দেখেনি, ফেলাইছিস না, এসব কিন্তু খারাপ জিনিস হয়। মানে যত দোষ নন্দ ঘোষ, তাই তো। চলো দেখুন, এখন সিজনটা কিন্তু একেবারে অফ, যার জন্য নৌকাগুলি এখানে সব রাখা। মাছ বড় বড় দেখুন, এই পাশেও নৌকা রাখা আছে। এইসব নৌকার জল না ভরা অব্দি আর বের হবে না। খুব সুন্দর জায়গা, কিন্তু অবশ্যই আসবেন,
আন্দামানে যখন আসবেন আমাদের সঙ্গে দেখা করতে অনেক লোকে বলেন যে আসবেন, তো এইখানে আপনাদের সবাইকে ঘোরাতে নিয়ে আসবেন। সবাই একসাথে আইতে হবে কিন্তু। তাহলে ঠিক আছে, চলো চলো। পরে সেই একটা কাঁকড়ার গাড্ডা ছিল না, এই পাশে এই বঙ্গার তলে এহিনে একটা ছিল, এক্সেলের গাড্ডা না, আর একটা এহিনি ছিল। লেকিন এতে না আমরা চান্স পাই না দাদা। সকাল বিকাল লোকজন আসতে থাকে। কত সুন্দর, ওয়াও। ওই যে এই জায়গাটা, আর এই জায়গাতে জেটি ছিল আগে, মানে একটা ঘাট, ওইখানে নৌকা বাঁধা হতো। তো এই যে গাছের উপর দিয়ে ছিল রাস্তা, এই জায়গা দিয়েও ছিল। ওই যে ভিতরে খাম্বা এখনো দেখা যায়, ওই জায়গা দিয়ে না ঠান্ডা। আর এই গাছগুলি কিন্তু সেই সময় যেই সময় আমাদের এখানে লং আইল্যান্ডে একটা প্লাইউডের কোম্পানি ছিল, তখন কিন্তু এই আমাদের এই আইল্যান্ড থেকে তক্তাগুলি গাছগুলি কেটে লং আইল্যান্ড নিয়ে যাওয়া হতো, তারপরে সেগুলি থেকে প্লাইউড বানানো হতো। তো পরে অ্যাডমিনিস্ট্রেশন সেটা বন্ধ করে দেয়, আন্দামানের কাঠ আর কাটা যাবে না। তখন কোম্পানি অনেক দিন বাইরে থেকে কাঠ এনে এইখানেই প্লাইউড বানাতো, কিন্তু পরে কোম্পানি লসে যায়, তারপরে সব ছেড়ে কেটে পালিয়ে যায়। এই হয় আর কি। তো যাই সামনের দিকে, এই কিন্তু চার করা হয়েছে ম্যাংগ্রোভের, দেখুন এটা হচ্ছে নার্সারি। এগুলো সারা বাড়ি লাগে, স্টেপ বাই স্টেপ হইছে, ছোট ছোট ফলগুলো লাগে। নরমালি খাড়িতে ভরে যায়, কিন্তু তারপরে দেখুন ফরেস্ট ডিপার্টমেন্ট কত কষ্ট করে এগুলিকে লাগিয়ে তারপরে লাইন দিয়ে, যেমন আমরা জমিতে ধান বই মানে ধান লাগানো হয়, ধান গাছ সেম তেমনই করা হয়। আন্দামানে যত ফাঁকা জায়গা ছিল আগে, যেরকম আমাকে ঘরে হয়েছে একদম ওই পাশ ডুঙ্গিঘাট পর্যন্ত পুরো ক্লিয়ার ছিল, আর আজকের ডেটে ডুঙ্গিঘাট তো ডুঙ্গিঘাট সব ভরে গেছে, সব ভরে গেছে। এই জায়গায় নামতে দিলে তো হইতো, নামতে দিলে তো আমাকেই ফায়দা, সুনামি আসুক যাই আসুক, আমাকে সেফটি প্রথমে তো ম্যাংগ্রোভে করবে। তো দেখুন এগুলি সব কিন্তু লাইন দিয়ে গাছগুলি লাগানো, লাইন পেয়ে যায়, লাইন পেলে এইখান থেকে লাইন দেখালে বোঝা যাবে একেবারে লাইন। তো ঠিক আছে সামনের দিকে যাই, ওইখানে গিয়ে আবার ওই সামনে যে রাস্তা সেখানে গিয়ে টাচ হয়ে যাবে। তো বন্ধুরা এইখানে কিন্তু শেষ, আর এইখানে বসে ফরেস্ট ডিপার্টমেন্ট যত গাছ লাগায় মানে চারগুলি রেডি করে, দেখুন এই যে রেডি করছে, প্যাকিং হয়, এই যে মাটি খাড়ির মাটি এখানে বসেই সব হয়, তারপরে গিয়ে ওইখানে রাখা হয়। তো আমরা আবার উঠে পড়লাম রাস্তার উপরে। কিন্তু এইটা হচ্ছে গোল পাহাড় যাওয়ার রাস্তা, এর ভিতরে আমরা অনেকবার কাঁকড়া ধরতে গিয়েছি। গোল পাহাড় এদিকে অনেক মানে এত রাস্তা, সামনে দিয়ে রাস্তা শেষ হয়ে যায়, মানুষের কাদার মধ্যে দিয়ে হাইটে যায়, মানে এখনো অত দূর অব্দি পাকা রাস্তা পৌঁছায়নি, তেমন জায়গাও আছে। তো যাই এবার এখন একটা নতুন জায়গা দেখাই। এই হচ্ছে বন্ধুরা ম্যাংগ্রোভ ভিউ ওয়াচ টাওয়ার এরাটা আন্ডার রাঙ্গাত রেঞ্জ। তো আজকে স্বাধীনতা দিবস, সেজন্য সব ডিপার্টমেন্ট ছুটি না, তার জন্যই লক করা। না এটা এখন আন্ডার মেইনটেনেন্সে আছে, তার কারণে বন্ধ করে রেখেছে। ওইটাকে আমরা এইখান থেকে দেখাই। ওই উপরে দেখুন একটা ঘর দেখা যাচ্ছে, টাওয়ার। ওই টাওয়ারটার উপরে উঠলে আমরা যতদূর মাছ ধরতে যাই মোটামুটি দেখা যায়, দূর দূর অব্দি দেখা যায়। মানে ওইখান থেকে ম্যাংগ্রোভের ভিউটা, খাড়ির যে ভিউটা হয় দারুণ সুন্দর দেখায়। ওই তো ওয়াচটা এখন কাজ চলছে বলে ওইখানে উঠতে পারলাম না, যখন কমপ্লিট হয়ে যাবে অবশ্যই দেখাবো। বন্দুক ফল, এই হচ্ছে আমাদের বাল্যকালের বন্দুক ফল, বাঁশের ঠুসি বানিয়ে, ঠুসি নাকি ঠুসকি তার ভিতর ভরে যখনই মারতাম সামনের যার লাগবে তার একেবারে চামড়া পুড়ে উঠবে, এমন একটা ছিল। প্রকাশ ভাই হ্যাঁ রেডি পারো না, তুমিও লাভ দাও, এবার লাভ দিয়ে ধরা যাবে। আসো ময়দানে। এই ফলগুলি একটু একটু যে পাকবে যা সুন্দর লাগে খেতে, এখন লাগবে টক, এখন টক লাগবে। এগুলো দিয়েও আচার বানায়, ওই তামিল যেগুলো, হ্যাঁ এগুলো দিয়ে আচার বানায়, টক আর আচার হয় ভালো করে একটু ঝাল দিয়া, কাঁচামরিচ দিয়া এই করে হালকা হালকা ফ্রাই ভাজিয়া রোদ্দুরে দিতে হবে, না রোদ্দুরে ডাইরেক্ট দিয়া বয়ামের ভিতরে আটকে থুই দাও। টক আর কষ, চলো কষ নাই টক, চল রাস্তা দিয়ে যাই, জল খাওয়া লাগবে, চল দোকান দিয়ে খাই নেবো। তো এই দাদার ঘরের লোকাল শসা, তো দাদা বলছে 5 কেজি নিতে হবে, 20 টাকা কইরা কইলো, তো কেজি 20 টাকা, আমরা 5 কেজি নিয়ে নিলাম। একইভাবে 5 কেজির বেশিই দিয়েছে, কম 6 কেজি আছে। তো ঠিক আছে, হয়ে গেল 5 কেজি শসা। মানে আমাদের এইখানে মোটামুটি 80 টাকা 100 টাকা কিলো থাকে, 20 টাকা করে পাওয়া মানে বিশাল ব্যাপার, হোলসেল।
তো তাই একসঙ্গে বেশি করে নিয়ে নিলাম। তো ঠিক আছে, রেখে যাই, গাড়ি এনে তারপর দিব। আমরা এখানে যাওয়ার সময় তারপরে নিয়ে যাবো। চলো। বাজার নিয়ে গেলে 20 টাকা করে পাইতে দিতে। এই পাশে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা, ওইটা কিন্তু আমাদের প্রাইমারি স্কুল, আর এটা স্কুল গ্রাউন্ড। দেখুন আজ 15 আগস্টের জন্য খেলা হচ্ছে, ফুটবল ম্যাচ চলছে, টুর্নামেন্ট। তো স্কুলটা এখন বন্ধ আজ, যার জন্য ভিতরে গিয়ে দেখাতে পারছি না, না হলে অবশ্যই দেখাতাম। ঢোয়া ঠিক না। আর এই যে ফুটবল গ্রাউন্ডে মানে 26 জানুয়ারি হোক আর যাই হোক না কেন, সব কিছু এই জায়গায় ফুটবল খেলা সবসময় হয়, বেশিরভাগ চলতেই যায়। তো ঠিক আছে, স্কুলের ভিতরে তো ঢুকতে এখনো পারবো না। কিন্তু এনজয়মেন্ট তেমন হয় না, লোকজন এখনো ভিড় নেই, অনেক রোদ তার জন্য। বিকালে অনেক অনেক গেম হবে, তখন কিন্তু অনেক ভিড় হবে। তো যাই এবার বাড়ি থেকে, চল। গেলেই হয়। হ্যাঁ, রোদ আর বল মারতে টানতে ধরে নিতে। চল 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 চল। তাপস আয়। তো বন্ধুরা, আমরা কিন্তু বাড়ি পৌঁছে গেছি, আর আপনাদের জন্য যে সারপ্রাইজটা রাখা আছে, যেটা দেখাবো, সেটা এখন প্রকাশ ভাই দেখাবে। কই দেখাও, সারপ্রাইজ দেখো, দেখে আবার সবাই চোখ তো গুলতে না যায়। জলদি দেখাও। এই দেখুন, এই দেখো সারপ্রাইজ, দেখছো 15 আগস্টের পিকনিক হবে আজকে। না ওই না, এইটাকে দেখাই, মানে এটা আমাদের এই সিজনের সব থেকে বড় কাঁকড়া পরেশ ভাই পেয়েছিল, তো দেখো। সেটাকে রেখে দিয়েছিলাম, এটা খাওয়া হবে আজকে কাল ধরেছিল। 15 আগস্টে, আজকে 15 আগস্ট চলতেছে, সেই আর পিকনিক। তো এটা মাইপে দেই কয় কেজি আছে। এটা হচ্ছে বোনাস, বুঝিস? এটা আমি খাড়িতে যাই না, সুপার পাকা মাল। বাহ, 1 কেজি 350। 1 কেজি 350। ডিসপ্লেতে কিরম কিরম দেয় এখানে, একদিক দিয়ে উঠে একদিক দিয়ে শীষে, তো ক্যামেরাতে দেখা করুম হয়তো। ওই তো বরাবর 1 দেখা কিলো যাবে। 360 গ্রাম। 60 হয়ে গেছে, 50 এদিকে তো জ্বলে রয়েছে, তো দেখা না। লাইটিং এর মতো এদিক দিয়ে দিক যায়। তো এইটাকে আজ আমরা একটা খাওয়ান হবে, খাওয়ান খাওয়ান হবে। তো দেখি ভালো কি করে করা দিই, যায়। এটা কলা পাতায় ব্যাং করে দেব। কলা পাতায় এরকম size। চলো দেই চলো। আঙ্গুলে দে একটু। না, চলো চলো, একটু বাগিচায় নিয়ে যাও। হ্যাঁ, ওই জায়গাটাই হবে, আশেপাশে না। চলো যাই, একটু ধূপ দাও, আগুন ধরালে হাওয়াটাও চলতে চল দাও। চল চল পরে চল চল। চলো নিয়ে চলো। এবার ছাড়, যা বাগিচায় যা। ও যাইতেছে, ও যাইতে থাক। আর নয়তো আমি এক কাজ করি, আমি নিয়ে থুই, আমি এক জায়গা ভালো করে থুই আই, ঠিক আছে? যা। 1 কেজি 350, 250 টাকা করে হিসাব করে দেখ কত টাকা হয়। 250 টাকা। এইটা আগুন জ্বললে পাতা কাটেও লাগবে তো। আরো আছে রাখি। তো আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের বাগিচায়। দেখুন, এই হচ্ছে আমাদের নারকেল গাছ, চারিদিকে নারকেল ভরা আর কি। এখন নারকেল বললে ভুল হবে, সব ডাল। হলুদ আইছে মনে হয়, গাড়ি আওয়াজ পেলাম। আর মেন কথা তো আপনাদের বলিনি, এই যে তাপস ভাই, হাই বন্ধুরা, ভালো আছো? আমরা জেটিতে গিয়েছি জল ফেলতে, তাপস ভাই ভেবেছে যে ওকে না নিয়ে আমরা মাছ ধরতে চলে গেছি গিয়ে, আর এই আসছে মেয়ে। সবাই তো সব নিয়ে আসি। ও এই দিয়ে আরেকজন আসছে। সবাই আজকে গন্ধ পাই গেছে এক্সেলের। আসো হয়ে আসো। গেছে, এখন খাওয়া শুরু করলেই হবে। এখনো হয়ই নাই শুরু। আসো আসো। আমরা কেবল শুরু করব। বন্ধুরা সবাই ভালো আছো? হ্যাঁ সবাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাঁ ঠিক আছে। সবাই তরফ দিয়ে আমি স্পেশাল ডে ইন্ডিপেন্ডেন্স ডে। আজ এইটাকে খাওয়া হবে, কেমন মজা লাগবে? অনেক। অনেক। ভাই লাইটার ফাইটার তো আনা হয়নি। আমি নিয়ে আসবো। যাও নিয়ে আসো। সবাই কাজ করছে। আমি আজ আবার আপনাদের আমাদের এই জায়গাটা ঘুরিয়ে একটু দেখাই। এই গাছটায় আমাদের এখানে ডালিম অনেক হয়, এখন গাছে একটাই আছে, এখন সিজন না মনে হয়, তারপরেও। এই দেখুন, এই একটা সবেদা গাছ, এই নিচে এই একটা সবেদা, একটা দুটো করে ফল আসছে, আর ফুল আছে গাছে। এসব কিন্তু কলম কাটা গাছ, সব আমিই করেছিলাম। আর গেছে বছর এতে কয়েকটা ফল হয়েছিল, মেয়ে সব কাঁচা কাঁচা তাই ছিঁড়ে ফেলছে। এখানে রাখো, এটা কি? কাঁচা কাঁচা ছিঁড়ে বলে কি চালের ভিতরে রাখলে পেকে যাবে, কিন্তু এত কচি ছিল সে পরে আর পাকেনি। আর এইদিকে এই দেখুন, ডাব তো সব গাছেই ভরা আছে। লেবু গাছে লেবু হচ্ছে না কেন? এইটাও দেখুন কলম কাটা গাছ,
পাতি লেবু চারিদিকে একদম ওই বাহ, মাটির সঙ্গে সঙ্গে দেখুন। বাবা এই ছোট লেবু না হ্যাঁ, যেগুলো যে দিয়ে আগে শরবত খাওয়া যায়। হয়েছিল। না না, যেগুলি দিয়ে শরবত খায়। এইখানে একটা, এইখানে চারিদিকে আছে। আর এই হচ্ছে আমাদের বাগিচার পেয়ারা গাছ দেখুন। ইংলিশে কি বলে? গোয়া। ইংলিশে কি বলে? এই জানি না। গোয়া। গোয়া, ইয়েস রাইট। আর এই দেখুন লঙ্কা গাছ। এইখানে দেখো এই হচ্ছে আমরা বলি কিন্তু ভেন্ডি, ভিন্ডি, ভিন্ডি यानी कि इंग्लिशে লেডি ফিঙ্গার। লেডি ফিঙ্গার। তবে Yes. এখানে আছে, এখানে ওই দেখো কি? দুইটা কাঁচাটা। পেয়ারা। এই দেখুন দেখা যাচ্ছে। ওদিকে ভাইরা কাজ করছে আর আমি আর মেয়ে আপনাদের আমাদের কিচেন গার্ডেন সেটা ঘুরে দেখাচ্ছি। জায়গাটা কিন্তু ছায়া জায়গা, তার জন্য সব গাছে তেমন ফল হয় না। এই একটা কমলা লেবু গাছ, ওই পাশে আরো আছে। বাবা এটা কি গাছ? কোনটা? এইটা তো কমলা লেবু গাছ, আর এটা ওইটা মনে হচ্ছে কি ম্যাডাজি আলু। আর চারিদিকে সুপারি গাছ লাগানো হচ্ছে, কারণ এই সুপারি গাছগুলি যখন বড় হয়ে যাবে নিচে যত গাছ আছে সব কেটে ফেলা হবে। এইটা দেখো, একদম লম্বা কলা পাতা। তো চলো চলো মামা, মশাই কামড়াতে পারে। এখন সিজন ভালো না, চলো 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 গিয়ে দেখি। কামড় খাইতে ইচ্ছা করে। আর এদিকে কাঠগুলি কিন্তু ফাড়া হচ্ছে। তারপর প্রকাশ ভাই অপক বেরিয়েছে, আমি ভাবলাম তোমরা রেডি করে ফেলেছো, আমি তো এই খাইলেই এ নিজে নিজেই কামড়াবে। ফসাইলেই হবে। দেখুন গাছটার সাইজ দেখুন, হাত হিসেবে। মামি ধরায়, না 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 আমি ধরা শিখাই। না 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 আমি ধরবো না। ও শাকুন্তলা, দেখেই ভয় লাগে, কঞ্চি বাক্কাটা ঠিক করে রক্ত বের করে দেবে। তোমার হাত দিলেও ভেঙে ফেলাবে, রক্ত টক্ত বের করবে না। দে লাকড়ি মুকড়ি দিয়ে দে, সাইডে দে ওই গাড্ডে ছাড়, তারপরে ধরবো না এবার। এটা কেবলই ধরে নিয়ে আসছো কি? না, কালকের ধরা। তো আজকে পরে সেটি আজকে খাওয়া হবে। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল ডিশ। স্পেশাল Oh my ডিশ। God! মশাই গেছে বাগিচা, আর এই কামরাঙা গাছটা 12 মাসই কামরাঙা থাকে, কিন্তু এখন বেশি জোর মানে এক সপ্তাহ হয়েছে শেষ শেষ হয়েছে। আবার ফুল চলে আসবে খুব তাড়াতাড়ি, কোথায় 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 কোথায়? এখনো ফুল আসেনি। ও চলে যাচ্ছে, কাকা চলে যাচ্ছে। বন্ধুরা আমাদের ভাগ্যটা দেখুন, আগুন জ্বালানো হয়েছিল খুব জোর, আর হঠাৎ করে বর্ষা। আর কি বলবো, সবাই জামা খুলে দে, উপরে আবলাল দে, ফোকাসে দাঁড়িয়ে করবে। আমি খুলে দেবো। আগুন কিন্তু জ্বালানো রেডি। এখন আগুন একটু কয়লা হতে হতে এইখানে কাকড়া নিয়ে যুদ্ধ চলবে। ওইয়ে কি উঠানো যাবে? 1.5 কেজি সেটের কাকড়া আবার উঠেতে যাওয়ার ধপ করে ওর ভিতরে হাত দিয়ে দিস না। না দর্শি আমি ঠ্যাং ওই দা লাগবে, খোসা এই জায়গায় দূরে টাক দিলে চলে যাবে। বাহুবলী ফিল্ম তো দেখছি। আবার লোকে আবার কবে না আমরা কি অত্যাচার করতেছি। আরে খাইতে এলে তো করতেই হবে। ঠ্যাং ছেড়ে না দেয় ফটাস। মানুষের পেটের জন্য কত কিছু করে। আরে তুই এরকম মুক্ত কর। বেশি নাই। জলদি ডিম ভরা দিই, সাইজটা দেখুন। ওর জামা খুলে নিয়েছে। বন্ধুরা সবাইদের একটা কোশ্চেন আছে, কাঁকড়ার মাথাটা কোথায়? কমেন্টে কিন্তু বরাবর কই কাঁকড়ার মাথাটা মানে। কাঁকড়াটা দেখতে যতটা বড় হয়, খোসা ছাড়ানোর পরে কিন্তু আর তত বড় এক্সেল দেখায় না। কাঁকড়া খালি পাই। পা দুটো দেখুন। একটা বার জল নিয়ে জল মশলা টসলা নিয়েছিস? মাম্মিরে পাঠা।
আমি তো আর যাব বর্ষা কম হলো, আবার দেখুন রোদ উঠেছে। ওয়েদারটা কি বলবো, হঠাৎ না রে, হঠাৎ চেঞ্জ হয়। নোনা ফল ফুল আছে না সেই ওই এখন যদি ধরে না মরণ না কামড় কয় না ওই দেবে মানে মরার আগে একটা লাস্ট লাস্ট একটা বাইট দিয়ে যাই। পুরো বন্ধ করে দিয়ে যাবে। Wow. তো পরেশ ভাই ক্লিয়ার করুক আর প্রকাশ ভাই সব নিয়ে আসুক, তারপরে দেখাই। না না গেলুটা দিয়ে মশলাটা দিয়ে মাখবো সুন্দর হবে। মশলা রেডি করা হচ্ছে, এই গেলু দিয়ে মাখতে হবে মশলা। গ্রেভি গ্রেভি হবে। ফরফর ফরফর করে আওয়াজ হবে। আর কি আছে রে? আর তো এই তারপরে ওই দেখি হলুদ দিছিস? দিছি। দুইটা হলুদ, একটা এইটা আমার বাড়ির ওই এটা মানে- গাছের হলুদ, আর এটা কিনা হলুদ কালার। আরে ওই জায়গা মশলা সব ডাব্বায় ঘরে। আরে এইটাই হয়ে যাবে, আর কি মশলা লাগবে কাঁকড়া পোড়া খাইতে? এইটাই হবে বন্ধুরা, এটা কিন্তু আমার ঘরে লাগানো হলুদ গাছ, এটা থেকে যা হলুদ হয় এই পোকটা কামড় দিলে কি সারা ব্যথা লাগবে? বছর কিনতে হয় না, বেশ কিরম হইছে? কিন্তু ওটার যে রং সেটা ভালো না। দেখুন, লবণ এই দিছিস না? কেনাটা লবণ? আলাদা, এটা কিন্তু কালার ইউজ করা হয়। এ ভাই দেখলি হ্যাঁ, লবণটা ভালো কালারটা দিছিস, বাড়িতে। হ্যাঁ লবণ এই যে লবণ লাগবে না, কাঁকড়া এমনিতে লবণ খায়, ও ওটা দিয়ে আটকে দিতে হবে। ঠ্যাঙ্গের ভিতরে তো মশলা ঢুকবে না। না একটু দাঁড়া দে একটু ভাঙি ভাঙি না ভাঙা লাগবে না, থাক না ও এর উপর দিয়ে এরকম মশলা উপর দিয়ে দিয়ে দিতে দিলে কি লাভ হবে? মুখ উপরে দিয়ে পড়বে খালি খালি। ভিতরে ঢুকবে না তো পড়বে, পুরো পুরো গ্রাম করবে, কালা কালো হয়ে যাবে। এই পাতা ছেড়ে কেন? এইদিকে তো একটু ফাঁকে বকে যাবে না। সাইজ বড় হয়ে গেছে না, সাইজ পাতা ছিঁড়ে যায়। ওই যে কাটা খোটা ভরা ঝোল পরে ফেরাত ফুরুত করে। হ্যাঁ এবার ওই মাথা সবাই মিলে দিয়ে ধরিস। গুলি দিয়ে প্যাকিং করিস ভালো করে, মোড়াইতে মোড়াইতে নিও। এইটা কভার দেবো না? এইটা ও খোসা মশলা পুজে যাবে। কাঁকড়া আবার যেরকম সেরকম জেল পালাই ফেলাম। এখন জেতা হবে। লাইফ দেওয়ার ভিতরে অক্সিজেন লাগাও। হ্যাঁ ব্যাস এবার ফু দে। দেখুন সাইজটা, বাহ বাহ। প্যাকিং হয়ে গেছে। প্যাকিং এবার হবে, ব্যাস, এটা ব্যাস। প্যাকিং। প্রকাশ, হ্যাঁ কলা গাছের ই নিয়ে না, সাইডে বান্ধি কেন ভাই? ফেতরা। এই যাও সবাই ওটা হাইছে দিতে। না ভাই ওটার নামই তো ফেতরা, আমি কি করবো ক? এটা কিন্তু জানি তো এটা কোথায় খাইছে দিছি। আগুন দিয়ে নিভে গেল দুই প্রায়। না না ওর মা কোনোই ভালো করে এতে না ভালো করে একটু বান্ধন দেওয়ার জন্য ফেতরাগুলোই আনতে হবে। না রশি তো বুঝতে হবে, রশি আছে। ওয়াও, ঠিক আছে, প্যাকিং হোক। আর একটা পাতা নিয়ে আয়। প্রকাশ হয় একটা পাতা দে, আর একটা পাতা দিয়ে সুপার হয়ে যাবে। কালা কালো হবে না। এটা কাটি বলে না? এটা ধরা কাঁকড়া, তাই এইভাবে খাওয়া যাচ্ছে। যদি 2,500 টাকা কেজি, 1 কেজি 300, মানে 1 কেজি 2,500 টাকা। আর ওই জায়গায় আছে এদিকে আর 750 টাকা, 3,000, 250 টাকা। হ্যাঁ 3,250। আর তুমি ওই চিটটাকে কি কইছিলে? 250 টাকা। কোন সময় 250 টাকা? 2,500 টাকা কইতে গেছিল। 2,500 টাকা 250 টাকা করে দিচ্ছে না? তো দেখুন, এই হচ্ছে আমাদের প্যাকিং। আর আমাকে কয়লার কুকিং, তার জন্য এ ওইনে আগুন তোর হাতের দ্বারে। আমাদের দে এটা দে, এটা সরাবে। হ্যাঁ দে দে দে। নাই ব্যাস এবার পুরো দিয়ে দাও। হ্যাঁ, এবার এটা ভাপে হয়ে যাবে। এবার ওই লাকড়িগুলো উপরে এবার উপরে উপরে দিয়ে ওই লাকড়িগুলো উপরে দিয়ে দিবে, হয়ে যাবে সেট। দে এর উপরে। হ্যাঁ কইছি আমি সেই কোন সময় যে ওইটাই আগুন রয়েছে। ওর সত খাওয়া দরকার মাঝে মাঝে। তো এখন অপেক্ষা। সময় লাগবে। সের ভিতরে যদি প্রকাশ ভাই একটু আমাকে মাছটা ধরে কটা। না, ও ডাপ্পে রেখা হবে। কেটে দাও ওই যেটা কাশি আছে বাঁশ আছে যার খাইতেছে কেন সেই মধ্যে গসাক করে দিয়ে টান দাও। পারবো পারবো, ডাব পারবো। ব্যাস এবার আমি তো মস্ত বসে, তোমরা দাঁড়াও থাকো। এই পাশে একটু আগুন দিয়ে এই পাশে এই পাশটায় ভর দে। তো ঠিক আছে, রেডি হোক, তারপর আবার দেখাবো। তার আগে এখন একটু ডাব টাব খাই। বাবা, আগুনের পাশে এত গরম লাগছে। গামাই গেছি। একটু কেউ লেবুর জল নিয়ে একটু লেবুর জল খাই। খাই আনবো খাই আবার। পরেশ ভাই এখানে ডাব পারলো একটা আর কি। পার আরো পার। না টেস্টিং না হলে কেন টেস্ট করে কাদা তো বড়। এই বর্ষার সময় একটা এ ডাইরেক্ট করছি মালাই হয়নি।
কি হয়েছে? খাওয়া যাবে না না? খাওয়া যাবে, চলবে। ওই যে সাইডটা যেতে না, কাশিটা তো ভিতরে আর কিছু নাই। আমার জন্য বাহ, দেখছো কইছি না? তোমার মুখ লেগে গেছে। আমার ডেট ছোট ফুটো করবা। আগে পারবে কাকা, তারপরে মা। আমার তো ডাউট লাগতেছে আমি কিভাবে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে। ওই হবে না আইকেল। ও আর হচ্ছে না। তারপরে হবে হবে। আমি সেটা তোকে ওখানে একটু ডাব দেখাইলাম, আমি নিচে পুরো পিঠ দিয়ে দেখি, পুরো একবারে শেষ। আমি এরকম সেটা সেইটা যেটা আমরা খাইছি। সেটা কেউ পারে না, ঠিক আছে? আমি বলি না, মালাই ঠেলাই হচ্ছে, মালাই ভালো হয়েছিল। আমি তো সেই তো করছি, আমি কিন্তু বেশ হবে না। এইগুলো দেখাইছে, এই পিঠ দিয়ে গায়ে এই কইছি না, পারলে একবারে শেষ করতে, পীর পারলে একবারে একটা করে খাওয়া যাবে। তো ছিল, খালি আমি দুটো করছিলাম। তো পরেশ ভাই দেখুন ডাব ডাব করে দিয়েছে। আমার একটা ছোট টাইপটা দাও, ছোট ফুটো করবা, ছোট ডাব ছোট না, সব একই সাইজের। নাইকেলটা করে কাট। ছোট ফুটো করবা। ওই নাইকেলটা করে। তোমার ডাকে বাবা। আচ্ছা আচ্ছা পাল্টি করবে। তো ঠিক আছে, পরে সেই কাটুক, দেখি এটা কেমন মালাই হয়েছে। তাপস ভাই তো একটা, এটা আমি খাবো। এটা পারফেক্ট, এইটা পারফেক্ট। পারফেক্ট মালাই। আর এটা মামিরে দাও। পারফেক্ট ফুটা। হ্যাঁ এই দেখুন দাও, দাও, দারুণ। দাও, দাও। মিষ্টি। তুমি খাও না? দাও। ওকে ওকে, তার এদিকে নাকি কাকড়া আবার চেঞ্জ করবে, ডাব আবার পরে খাবো, মানে একটু পাল্টি করে দেওয়া হবে। গরম করলে হবে না। এদিক খুলে খুলে গেল। আরে না, তোরা পাতা খুলে ফেলাবি। আরে না, ও খুললে বউ তো পুই দিয়ে দেবে পাতা না। তাও ওটা গোটা যেন রাখা যায়, সেরকম একটা জিনিস ধরে চাইপে ধরতে হবে না। না এখনো প্রকাশ তো লই লাই ক্যান্টাকল সরাই দে। বাবা কে আন এরম ঘুরে দি। ব্যাস বাস বাস বাস, বাস, বাস। আর লাগবে না, ইলেকশন ইলেকশন। ব্যাস ব্যাস, হ্যাঁ পাতা পাতা একটু দিয়ে দেনি, আর এটা সাইডেই না লাগে। গরম রে। উপরে আর লাগবে না। হচ্ছে হচ্ছে হবে, অনেক হবে। বিস্তার হচ্ছে। উপরে একটু আবার গাছ দিয়ে দে। লাগবে না, উপরে রেড হয়ে গেছে। রেড হইলে হবে। খুব ভালো লাগবে না। থাক, চল এবার ডাব খেতে। এইবার উপর দিয়ে হালকা জাল দিয়ে দে। জাল দিলে তো পুড়ে যাবে না বোকা। দেওয়া লাগবে না, পাতা ফুটবে। পড়বে না, পড়বে না রে ভাই, পড়বে না, কিচ্ছু হবে না। দিয়ে দে, একা একা হোক। চলো এইবার হয়ে যাবে। ডাব খাই, ডাব। এই দেখো পাপা। আরামসে খা, মুখের ভিতরে ঢোকে না। নেবে না। মানে এইরকম করা শুরু করেছে যেন কেউ নিয়ে যাবে ওনারটা। হাতে নেবে না, নেই এই যে আমার হাতে এই যে এখনো রয়েছে। মানে এইরকম বসে মুখের ভিতরে ধরে না, শেয়ার করে আসে মুখের মধ্যে। খা খা, আরামসে খা। অনেক কষ্ট করছিস তুই, অনেক ঘামাইছিস। খেসায় বাজি যাবে। থাক, পা খাবো না। আর কেমন রাগ হয়ে গেছে। বন্ধুরা, কাকড়া পুরানো গন্ধ শুকে দেখুন পলাশ ভাই চলে আসছে। কোথায় যাইস? গন্ধ বেশি না হয় পর্দা দিয়ে রাখ। তার জন্য কইছি তো, আরো খালি ভিতরে যাইস পোড়াই, চল। বাঘে পাইতাম নাকি? আর সবাই দেখুন অপেক্ষায় বসে আছে। ঝোল পড়তাছে আগুনে, গন্ধ বেরিয়েছে। আমি মাম্মিও হতাশ হয়ে যাচ্ছে। আমিও আমাদের পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে আর কি। কোন সময় হবে? হ্যাঁ, হবে হবে। বারবার আমার কাছে, কাকা কোন চমা হবে? হবে, একটু টাইম লাগবে। বড় কাকড়া তো, ছোট কাকড়া থাকলে তাড়াতাড়ি হয়ে যেত। ছোট কাকড়া থাকলে এত সময় খাওয়াই যেত। বাড়ি ঘুমাইতে পারতো না। হবে হবে। বন্ধুরা, তোমরা গন্ধ পাও কিনা কইও কিন্তু। কি যে মজা লাগে না। আমি এখন এই জায়গায় ডিশ রেডি। গিরান বেরিয়েছে, বাহ। চাকি মে গিরান বেরিয়েছে। মশলা তো হাতে। বটে কালার। বাহ, বেশ। আসো ময়দানে, আসো, খেলা হবে। হ্যাঁ, এটা পাঁচ না কিছুটা ধরে উঠে এই জায়গায় নিয়ে।
তাড়াতাড়ি কয়লাগুলো ফেলাই সাবাই কিনলি আসতে ফেলা ঢেপাত করে বৌদি ওই পাশেটা একটু সরাই নে, এত হাওয়া চলে বাবা, আবার হাওয়া তো কই খাওয়া চলে লেখা লেখা ইধার লেখা। ওই লাঠিটাতে একটু টাক দিয়ে ছোটো ছোটো এই কয়লাগুলো পড়ে যাবে। আরে আর কয়লা পড়া লাগবে না। আনো কত দিদি লেট করি দেই আছে এই লাগলো কিন্তু না, ওয়াও, ঠিক আছে না, খুব কম না। এখন হবে খাওয়া। খাওয়া। আমি বই পড়বো কি লাস্ট বারে হাওয়া খাই বসবি না, বয় এদিকে চুপচাপ। এখন হবে খোলা। তো গাছ থেকে একটা লেবু নিয়ে নি, তেমন রস হয়নি। বিকেলে যাওয়া লাগবে না, ড্রাইভিং স্কুল হুম, বিকেলে যাওয়া লাগবে। বিকেলে এই কয়টার সময়? রস হয়েছে এতে পরে কয়টার সময় বিকেলে আসবে? না, ওই অল্প টল্প হবে হবে হবে, তবুও চলবে। দিয়ে দেবো কি সাইড পে না 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 এখন দিস পাশে রাখ। ওয়াও, মশলা দেই নাই। ও আমি খাবো ফার্স্ট আমি খাবো ও গরম, মুখটা পুইরে যাবে। কইছি না বাং এটা খাইডে খুঁজে দে টেস্টি। দাও দিটা ডাক দিবি নাম 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 আরে হরুদারে দিতিস মোটা ঠ্যাংটা ও বাঙ্গা বাং তুই আরে পিস পিস করে পাও সাইড কর। আমি আর মামি এই পাশে ডুব খাই, ঠিক আছে? বড় ই কর এনে খুব দে। বাং বাং এ হচ্ছে জমের গরম কোপ না দিলে এটা না কিছুটা শক্ত জিনিস লাগবে। ওই খাইডে খুঁজে আনে তো পাতা পাতা ছিল আমাকে দাও মাম্মি রে তো এনা মাম্মি হ্যাঁ হইছে আদর ভাই দেখি সেই মিষ্টি কিন্তু না, উল্টো দিকে লাগছে। এটা ওই আটা কিন্তু আউট চলে গেছে। এই আমার মাইয়ের খাওয়াই খাওয়াই দেওয়া লাগবে, তোরা বেশি এই করিস না। এটা ভাঙি এ গরম রে বলো রিভিউ দাও কেমন? বাহ ভালো দারুন। সেই মিষ্টি দা। আরে আমার কাছে দে প্রকাশ একার ভাই লরিস মারছে রাখো। এটা খাইডে খুঁজে থাকলে পরে তো টাহাইতে সুবিধা হইতো। হাডুর উপরে রেখে না ধর হয় ওটা এখন বাকি কিরকম কি পলাশ খাবি না? আমি না বাড়িতে একটু ভাত খেয়েছি, তো ভাত খেলে কাঁকড়া খাওয়া যাবে না? ইন্টারেস্ট নেই, পেট ভরে গেছে, শুয়োর দিয়ে খাইছি না। তো এই হচ্ছে ব্যাপার, মানে এত বড় কাঁকড়া তাও ইন্টারেস্ট নেই। তুমি তোর গায়ে তেল ভরা আবার গায়ে শুয়ারের মাংস। তো ঠিক আছে বর্ষা কিন্তু আবার আসলো, কিন্তু এখন টেনশন নেই, ওরা হয়ে গেছে। দেই পোকা কিরম বেরোবে মাছ। ও দেখছো এটা কি ললিপপ। ললিপপ। এটা যদি ঠান্ডা থাকতো না এরকম বাইক করে কেন খাবারই খাইলি খাইলেই দিত হুম, খাও খাও তোমরা খাও, আর তুমি খাও আমি খাবো না। ওর পিঠটা দাও। ঠ্যাং খাবি না না মাম্মি এনো মাম্মি তুমি এটা উঠানো তো নাও এনো এটা ধরো ধরে উঠানো আছে খাও। এই কি ভাব, রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে সব একসঙ্গে। এবার আমিও একটু বসি আর কি। যাই এটা ললিপপটা দেখাই। হ্যাঁ ভাঙতে বাবা মাম্মি হাত ছাড়াও। বাহ। ও বাইরিস আটু ভাই চল। হ্যাঁ এবার ওইটা সিটকেছে, সব গেল না। দেখতো পড়তে লেট করি পড়তে দেরি। আরেকবার টাক দে। ওয়াও, জমা বাইরে আইসক্রিমে না আইসক্রিমে ধোঁয়া বেড়ে তুই একটা খা। একটু আমিও খেয়ে নি। ওয়াও, ও লেবুতে দেই জমের রস। খাওয়া দাওয়া শেষ। শেষ। না লাডি দিকে এই যে একটা কাকড়ায় হয় না বুঝছো? মানে এটাকে রেডি করতে ঘন্টা খানিকের উপরে লাগলো, 5 মিনিটও লাগে না খাইতে। আর খেতে একেবারে 5 মিনিট। ওই 5-7 মিনিট লাগবে আমিও গাড্ডা দিয়ে কাকা বাইক করতে একদম পোড়াটা কিন্তু একদম বরাবর হইছে হুম, হ্যাঁ না কোনো পোড়া গন্ধ আছে না কিছু না কোনো বরাবর রকম কোন দিকে কাঁচা ছিল না কিছু, হ্যাঁ একদম বরাবর হইছে একদম দারুন। বেশ কাকড়া ভাবছিলাম মাছ কাকড়া ধরতে যাবো না, কিন্তু সেই কাকড়া তো হয়ে গেল ইনক্লুড হয়ে গেছে
হয়ে গেল খাওয়া দাওয়া শেষ, এবার চলো বাড়ির দিকে। হয় ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ? গাড়িটা নিয়ে আসিস, হ্যাঁ। আর জলের বোতল নিয়ে আসলাম, আমি যাই। হ্যাঁ, আর এই যে ঘরে বউগুর জন্য একটু নিয়ে নিলাম। তো খাওয়া দাওয়া শেষ। মানে ওই মা আগে দাঁত দিয়ে আমি ভিডিওটা এইখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের পর্বটা একেবারে আলাদা হলো, কারণ এক্সেল কাঁকড়া ধরি বা ঘরে খাইও, কিন্তু আপনাদের দেখানো হয় না। অনেক লোকে অনেক সময় বলেন যে কাঁকড়া খালি ধরতেই দেখি, খাওয়ার ভিডিও দাও। আর সবাই মিলে যে বন্ধু বান্ধব একসঙ্গে বসে খাবো সেটাও ঘরে করলে সম্ভব হয় না, তাই ভাবলাম যে আজ সবাই মিলে এক জায়গায় বসি, একটা বড় সাইজের কাঁকড়া ধরে খাই। তো তাই আজ একটা কাঁকড়া খেলাম। তো এই দেখুন, কারোর কোনো কথা নেই, সব সব চাল। হ্যাঁ, খাওয়া হয়ে গেছে, সবাই ভাগন দিছি। তো দেখা হচ্ছে আবার একটা পরের নতুন ভিডিওতে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খাবারে ধরে নিবা।